ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন পাংশা আদি মহাশ্মশানে মেলার পূর্ব প্রস্তুতি চলছে এবং তারা কিন্তু অনেক সূক্ষ্মভাবে কাজ করছে যাতে পুরো অনুষ্ঠানটা সুন্দরভাবে তারা সমাপ্ত করতে পারে। দেখুন ভিউয়ার্স, পাংশা আদি মহাশ্মশানের চিত্রটা একবার দেখুন। অনেক শান্ত পরিবেশ যদিও, কিন্তু মেলার সময় কিন্তু এখানকার চিত্রটা এত শান্ত থাকে না। এই পাশটাতে কিন্তু অনেক দোকান বসে এবং এই পাশেও কিন্তু অনেক দোকান বসে। তো বন্ধুরা চলুন আমরা ভেতরের অংশটা দেখে আসি। करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানকার সার্বিক চিত্র পরিবেশ দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে মেলা উপলক্ষে। তো এখানে কিন্তু তাদের অনুষ্ঠানটা হয়। দেখুন এখানকার চিত্রটাও কিন্তু বেশ ভালো, সুন্দরভাবে তারা এখানে পরিষ্কার করে রেখেছে। দেখুন এখানে কিন্তু তারা কীর্তন করে, এদিকে কিন্তু প্রস্তুতি চলছে। এই ভবনটাতে কিন্তু রং করা হচ্ছে মেলা উপলক্ষে। কাকু ভালো আছেন? ভেতরে কি রং করা হচ্ছে? আদি মহাশ্মশানে মেলা যে কমিটি আছে তারা কিন্তু এখানে বসে আলোচনা করে কিভাবে তারা এটা সম্পন্ন করবে। তো দেখুন এখানকার চিত্রটা একবার দেখুন। আসলে ভিউয়ার্স আমি কিন্তু শুনেছিলাম এখানে কিন্তু মেলা হবে না, আসলে এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল কথা। দাদুর সঙ্গে কথা বললাম, এখানকার যে সভাপতি আছে তার সঙ্গে, উনি কি সভাপতি নাকি কাকা? ব্রাহ্মণ। উনি হচ্ছে এখানকার ব্রাহ্মণ বলা হয় ওনাকে, এটা আমি ঠিকঠাকভাবে যদিও বুঝতে পারলাম না, তো আপনারা বুঝে নিন। ব্রাহ্মণ দাদুর সঙ্গে কথা বলে যা জানতে পারলাম, চলুন আমরা সরাসরি তার মুখ থেকেই শুনে আসি। দাদু নমস্কার, ভালো আছেন আপনি? নমস্কার, সবাই ভালো আছি। আপনারা সব ভালো আছেন তো? দাদু শুনেছিলাম খুকসাতে নাকি মেলা হচ্ছে না এবার, তো পাংশাতে কি এবার মেলা হবে? হ্যাঁ, পাংশাতে তো অবশ্যই মেলা হবে এবং স্বতঃস্ফূর্তভাবে মেলায় অংশগ্রহণ করবে সবাই। আপনারাও সকলে আমন্ত্রিত। দাদু পাংশাতে মেলা হবে কত তারিখে? 18ই মাঘ, 1 ফেব্রুয়ারি। আচ্ছা, আর ইংরেজি তারিখ? ইংরেজি ফেব্রুয়ারি 1 তারিখ। হ্যাঁ, পাংশাতে খুব জাঁকজমকভাবে মেলা হবে, আপনারা সবাই আমন্ত্রিত এবং পাংশাতে আপনারা সবাই আসবেন, আগের মতোই আনন্দ করবেন, এটা আশা করি। আপনারা সবাই নিমন্ত্রিত। তো ভিউয়ার্স দাদুর মুখে শুনতেই পারলেন, খুকসাতে মেলা যে কোনো কারণে হয়তো হয়নি, কিন্তু পাংশাতে এই আদি মহাশ্মশানে কিন্তু আগের থেকেও এবার হয়তো জাঁকজমকপূর্ণভাবে মেলা হবে। তো যারাই ভাবছেন যে পাংশাতে হয়তো এবার নির্বাচনী কারণে মেলা হবে না, আসলে এটা কিন্তু সম্পূর্ণ ভুল। মেলা চলবে মেলার গতিতে, নির্বাচন চলবে নির্বাচনের গতিতে, মেলা কোনোভাবেই বিঘ্ন হবে না আশা করি। ভিউয়ার্স আপনাদের কাছে আশা রাখবো যে এবার মেলায় আপনারা আসবেন এবং এখানে আনন্দ উপভোগ করবেন। অবশ্যই আসবেন। তো ভিউয়ার্স এদিকটাতে কিন্তু দেখতে পাচ্ছি যারা এখানে আসে। দাদু এখানে কি করা হয় দাদু? এখানে সবার সেবা দেওয়া হয়, দুপুরবেলা, রাত্রিরে, সকালে। আচ্ছা, এই সেবাটা কি দাদু? এই সেবাটা হচ্ছে যাকে বলে নামযজ্ঞ, সবাইকে খেতে দেওয়া আর কি, সেবা দেওয়া। ও আচ্ছা, সবাই এখানে খাওয়া দাওয়া হয়, পাশে রান্নাঘর আছে, ওখানে রান্নার ব্যবস্থা আছে। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানকার চিত্রটা, কিন্তু এখানে কিন্তু অনেক বড় একটা কক্ষ। তো এই মেলাতে যারা নাম যজ্ঞের জন্য আসে তাদেরকে কিন্তু এখানে সেবা দেওয়া হয়। আসলে দেখুন এই সেবাটা হচ্ছে যেমন তরি তরকারি দিয়ে খিচুড়ি রান্না করা হয়, আমরা যেটাকে বলি নরম খিচুড়ি, তো সেটা কিন্তু খাবার দেওয়া হয় এখানে। তো দেখতেই পাচ্ছেন এই কক্ষটা কত বড় একটা কক্ষ, এখানটাতেও বোধহয় কাজ করানো হবে। তো দাদু চলুন বাইরের দিকে যাই। আমি কিন্তু এখন দাদুর সঙ্গে যাচ্ছি যেখানে তাদের প্রতিমা বিসর্জন দেওয়া হয়, সেই জায়গাটা দাদু আমাকে দেখাবে। আসলে এখানে আসার পর থেকেই দাদু এবং এই পাশে আমার আরেকটা দাদা আছে, সে কিন্তু আমাকে এই পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখাচ্ছে। ভাবছিলাম বোধহয় এখানে গিয়ে আমি কাউকে তেমন পাবো না, কিন্তু এই যে একটা বিষয় থাকে মনের সঙ্গে মনের মিল, সেই মনের মিলটা আমার তাদের সঙ্গে হয়ে গেছে। তো দেখুন ভিউয়ার্স দাদু কিন্তু আমাকে সেই কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে আসলো। এখানে কিন্তু প্রতিমা বিসর্জন দেওয়া হয়, যে মাঠে বিসর্জন দেওয়া হয়েছে। আবার নতুন মা আসবে, তাকে পুজো হবে 18 তারিখে।
ও তার মানে দাদু আপনাদের যে প্রতিমা আছে তাকে এখানে বিসর্জন দেওয়া হয়? হ্যাঁ, ওই যে বিসর্জন দেওয়া হচ্ছে। ও আচ্ছা, এটা কি দাদু এই মেলাতে হবে? হ্যাঁ, এই মেলাতে হয়। দাদু আমি যদি মেলাতে আসি আমি কি আপনাকে পাবো হ্যাঁ, এখানে? হ্যাঁ, হ্যাঁ, আপনি আমাকে কিন্তু ঘুরায় ঘুরায় দেখাবেন দাদু। অবশ্যই দেখাবো। ওই যে যারা কীর্তন করতে আসে দল থাকার ঘর, ওই যে। ও তো ভিউয়ার্স, ওই যে ওই পাশে দেখতে পাচ্ছি যারা কীর্তন করতে আসে তারা কিন্তু ওই পাশের ঘরটাতে বসে। রান্নার জায়গা তৈরি হচ্ছে। তো ভিউয়ার্স এই দিকটাতে কিন্তু দেখতে পাচ্ছি যে তাদের যে সেবা দেওয়া হয় এইখানে কিন্তু সেই সেবার রান্নার আয়োজনটা করা হয়। দেখতেই পাচ্ছেন কত বড় আকারে কিন্তু এই ঘরটা করা হচ্ছে। দেখতে পেলাম এ পাশে কিন্তু কিছু সংস্কারমূলক কাজও চলছে। দাদু আমাকে নিয়ে আসলো যে জায়গাটাতে লাশ পোড়ানো হয় ওই জায়গাটা দেখানোর জন্য। এটা মহাশ্মশানে স্নান করানো ঘাট। স্নান করে সকলেই? হ্যাঁ, সকলেই স্নান করায়। এই ঘরে মৃতাকে স্নান করানো হয় এবং পুরানো হয় যে চিতা। ও আচ্ছা, এইখানে তার মানে যারা মারা যায় তাদেরকে হ্যাঁ। পোড়ানো হয়? হ্যাঁ, এখানে পুরানো হয় এবং এই ঘরে স্নান করানো হয়। ও তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এই ঘরটাতে কিন্তু যে মারা যায় তাকে কিন্তু আমরা বলি গোসল করানো হয়। এখানে কিন্তু গোসল করানো হয় এবং এখানে কিন্তু সেই লাশটাকে কিন্তু পোড়ানো হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক পোড়া কাঠগুলো পড়ে আছে। খুব দ্রুতই বোধহয় মানুষ পোড়ানো হয়েছে না? হ্যাঁ, মাঝে মধ্যেই আসে। এই মানে রোজ তো আর আসে না। ও এই যে যজ্ঞর ভিতরেও আসবে, তা আছে, আসবে, একটা হলেও আসবে। ও তার মানে এই যজ্ঞের মধ্যেও একটা হলেও আসবেই? আসবেই। আসবেই না? হ্যাঁ, ও আর তাদেরকে কি এখানেই পোড়ানো হয় না? এখানেই পুরানো হয়। ও আচ্ছা, তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক পোড়া কাঠ খড়িগুলো কিন্তু আছে। এইগুলো কিন্তু পোড়ানোর পরে কিন্তু এইগুলো এইখানেই ফেলানো হয়। তো দেখতেই পাচ্ছেন এখানকার পরিবেশটা। আবার এইগুলো কি হবে, বর্ষার টাইমে ধুয়ে চলে যাবে। ও আচ্ছা, তার মানে এই কাঠগুলো বর্ষার টাইমে ধুয়ে চলে যায়? হ্যাঁ, আগে যখন আমি যজ্ঞ জ্বালাইতাম তখন এগুলো শেষ হয়ে যেত। ও এখন তো যজ্ঞ জ্বালানো হয় না, যজ্ঞ বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে এগুলো বর্ষা আসলে তখন ওই বর্ষার জলে ভেসে চলে যায়। আমি থাকতে এখানে যজ্ঞ কুণ্ড জ্বালাইয়ে এগুলো সব পুরাই ভস্ম করে দিই। আমি তো আগে সারা রাতে চিতার পরে বসে থাকতাম। 17 বছরে আমি এখানে 17 দিন ঘুম পাড়িয়েছি কিনা সন্দেহ আছে। দীর্ঘ 34 বছর আমার এখানে আসা যাওয়া। ভয় ভীতিরও একটা কথা আছে। আছে। আপনার কি দাদু ভয় করে না? না, আমার ভয় করবে কেন? ভয়ের যে কর্মগুলো সেগুলো তো আমি করি এখানে বসে থাকি, তাহলে আমার ভয় লাগবে কেন? ভয় যেগুলো আছে আমার থেকে 41 হাত দূর দিয়ে করবে, আমার কাছে না। ও তার মানে দাদু আপনার চোখে কি এখন পর্যন্ত কোনো কিছু পড়ছে নাকি দাদু? হ্যাঁ, হ্যাঁ, তাই? বহুত কিছু পড়ছে। এখানে বাস না করলে এখানকার মর্ম বোঝা যাবে না, গোরস্থানে বাস না করলে গোরস্থানের মর্ম বোঝা যাবে না। যে এখানে বাস করে সেই বলতে পারে এখানকার ঘটনাগুলো, তাছাড়া কেউ বলতে পারবে না। দাদু আপনি এইখানে এই আদি মহাশ্মশানে কতদিন যাবত আছেন? আমি এখানে 17 বছর বাস করে গেছি, আজ 34 বছর এখানে আমার আপ ডাউন। ও আচ্ছা, এখন বর্তমান আপনি কোথায় আছেন দাদু? আমি বর্তমান কুষ্টি আমার নিজস্ব বাসায় আছি। ও আচ্ছা, কুষ্টিয়াতে থাকেন আপনি? ওখানে আমার নিজেরই বাড়ি, ও তাই না? ওখানে আমার বাসায়তেও প্রতিষ্ঠান। सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं न